এই তো এইরকমই তো একটা জাদরেল মাছ খুঁজছিলাম। বলে শঙ্কর, এই কাতলা মাছটাই দিয়ে দাও আমাকে। সত্যি কাকা, এই পুকুরের সব থেকে বড় মাছটাই তোমার নজরে পড়লো তাহলে? কি যে বলো শঙ্কর, জামাই ষষ্ঠী বলে কথা, বছরে এই একটা দিনই তো জামাইকে পরিপাটি করে খাওয়ায়। দাও দাও, মাছটা ওজন করে বলো কত দিতে হবে। টাকা পয়সা এখন নেওয়ার সময় নেই, তুমি যাও তো নিয়ে মাছটা, আমি পরে গিয়ে হিসাব করে পয়সা নিয়ে নেবো। সত্যি রে, এই পুকুরের মাছের স্বাদই আলাদা। এই নাও, ভালো করে বেঁধে দিয়েছি, সাবধানে নিয়ে যাও দেখি। আচ্ছা দাও দেখি। এটা কি হলো শঙ্কর? কাল যে পই পই করে বলে গেল। হ্যাঁ হ্যাঁ, নিন না, কত মাছ লাগবে? এই দেখুন কত বড় রুই। এইসব মাছ দেখি এখন কি হবে? সেরা মাছটা তো দেখলাম ওই নির্মল বাবু হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। ওই মাছের কাছে এরা তো সব শিশু। নির্মল বাবু সেই কতদিনের খদ্দের, উনি সেই ভোর থেকে এসে দাঁড়িয়েছিলেন। জাল তোলার পর সব থেকে বড় কাতলাটা উনি নিজেই খুঁজে বার করলেন তো। আর কালকে যে আমি অগ্রিম বায়না করে রেখে দিলুম, তার বেলা ছি ছি, তিনজন জামাই আমার ষষ্ঠীতে। ওদের সব থেকে ভালো মাছটা নাই যদি খাওয়াতে পারলাম, তাহলে আর কিসের জামাই ষষ্ঠী? শ্বশুর হিসেবে আমি তো ডাহা ফেল। আরে না না, এত দুঃখ করবেন না, এই নিন পাকা রুই। এত সুখ অন্য কোনো মাছ খেয়ে পাবেন না। দাও, তবে একটাতে তো হবে না, গোটা দুয়েক বড় দেখে বার করে দাও। টাকা পয়সা যা লাগে লাগুক, এই গ্রামে দেখি জামাই আদরে কে টেক্কা দেয় আমাকে। হ্যাঁ, সে আর কেই বা পারবে, আপনি সব থেকে ধনী ব্যক্তি এই গ্রামে, আপনার সমতুল্য কেই বা আছে? তাহলেই বোঝো শঙ্কর, ওই বড় কাতলাটা তোমার ওই নির্মল বাবুকে দেওয়া উচিত হয়নি। ও বেটা সব সময় আমাকে টেক্কা দিতে চায়। ওরকম একটা বড় মাছ হাতে ঝুলিয়ে নিয়ে গেল লোক দেখিয়ে। আহা, রাগ করেন কেন? এই দুই জোড়া রুই দিয়ে দিচ্ছি, দুই হাতে ঝুলিয়ে নিয়ে যান, দেখবেন সবাই কেমন হা করে তাকিয়ে থাকে। আচ্ছা তাই দাও, জামাই তিনটিকে আজ পাকা রুইয়ের কালিয়াই খাওয়াবো। আরে দেহি 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 বাপু মাছ দুই। হ্যাঁ, দূর থেকেই দেখো চাচা, কাছে গেলে আবার নজর না লাগে। সে কি হয় বাপু, এমন নজর দুইখান রুই একটু তাড়াইয়া তাড়াইয়া না দেখলে কি হয়? চোখেও তো চাই ভালো দেখি না। ব্যাস ওখান থেকেই দেখো, ওদিকে আবার দেরি হয়ে না যায়। না হে বাপু, মাছ দুই হাত নেহাত মন্দ নয়, পাকা রুই। তবে তবে আবার কি, বাজারের সেরা মাছ উঠেছে আজ আমার ঘরে। জামাই ষষ্ঠীর দিনে জামাই খাওয়ানোর বেলায় আমার কোনো জুড়ি নেই। দাদাই বলো বাপু, তোমার মাছ দুই হাত ভালো হইতে পারে, তবে কিনা নির্মলের মতন নয়। কি কাতলা খানিরা হাতে ঝুলাইয়া নিয়ে গেল, দেখাও মন প্যারান ভইলা গেল। এই তোমার এক দোষ চাচা, মাছ বড় হলেই হলো, আর আমার যে দুই হাতে দুটো তুলে নিয়ে যেতে অবস্থা খারাপ। সে নির্মলের অবস্থা খারাপ, আরো খারাপ ছিল। অত বড় একখান কাতলা টাইনা নিয়ে যাইতে মাথা থেকে ঘাম ঝরতেছিল। মুখখান তার আমসি পড়া হইলেও বেশ তৃপ্তির ছোঁয়া ছিল। হয়েছে হয়েছে, এই বটতলায় বসে তোমার আর কাব্যি করতে হবে না। নির্মল বেটার মাথার ঘাম দেখলে, আর আমার যে মাথার ঘাম পায়ে পড়ছে তা তোমার চোখে পড়ে না। তা পড়ে বাবু, কিন্তু সেই কাতলা কখনো চোখে ভাসতেছে যে। এবারে নির্মলটা মাছের ব্যাপারে আমাকে টেক্কা দিয়ে গেল। সব বেটা ওই মেছো শঙ্করের দোষ। কাল একবার ভালো করে কোরকে দিতে হবে। বাপু, তুমি এত দুঃখ করিও না, মাছের বেলায় না হয় একটুখানি পিছাইয়া পড়ছো, তা মিষ্টি তো আছে। হরিময়রার দোকানে যা দেখি তাড়াতাড়ি, না হইলে ভালো মিষ্টিও কিন্তু। হ্যাঁ তাই তো। কি গো দিদি, রান্না বান্নার কত দূর? সে তো তোড়জোড় চলছে 3 দিন ধরে। তুমি তো জানোই কবিতা, সব কিছুতেই ওনার বাড়াবাড়ি। জামাই ষষ্ঠী যেন হয় না অন্যদের বাড়িতে। সে তো জানি, আমার উনি বা কম জান কিসে? জামাই ষষ্ঠীতে নয়, যেন রাজসূয় যজ্ঞ। কাল 14 বার রান্নার পথ পাল্টেছে। একবার বলে বাসন্তী পোলা, পরক্ষণেই ঠিক করে রাধা বল্লভী। কি যে করি! আমি তো বলেই দিয়েছি, সকালে বাজারে গিয়ে আগে সব আনো, তারপর ঠিক করবো কি রান্না করবো। এই গরমে কাহাতক সব করা যায়? সেটাই তো। তারপর বলো দিদি, যতই রান্নার ঠাকুর চাকর থাকুক, জামাই ষষ্ঠীর দিন একটু নিজের হাতে রান্না না করলে হয়? সে তো আমিও বলেছি, যা পারি নিজের হাতেই রান্না করবো, তারপর 3 জামাইকে একসাথে বসিয়ে নিজের হাতে খাওয়াবো। আমার জামাইটি আবার খেতে খুব ভালোবাসে, তাই রান্না করে খাইয়েও শান্তি। গতবার মনে নেই? হ্যাঁ, মনে থাকবে না কেন? শাশুড়ির হাতে খেয়ে তারপর পেট আইঢাই। তুমি তো এসে আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেলে। ভাগ্যের সব অল্পের ওপর দিয়ে হলো, না হলে কি কাণ্ড হতো বলো তো? মেয়ের শ্বশুর বাড়ির লোকজন কি ভাবতো? তা নির্মল ঠাকুর এসেছে বাজার করে?
সব নিয়ে আসবে তো। ওদের দুজনের কিন্তু ইদানিং ভারী রেশারেশি চলছে, কে কাকে টেক্কা দেবে। আগে কিন্তু এরকম ছিল না। আমিও সেটাই ভাবি দিদি, আমাদের পাশাপাশি দুই বাড়ির মধ্যে কত সুসম্পর্ক, সেটা নষ্ট না হয়ে যায়। নষ্ট হতে দিলে তো তোমার আর আমার সম্পর্ক কখনো খারাপ হতে দেব না আমি। সে আমিও না। আচ্ছা দিদি দিদি, এক কাজ করলে হয় না? কি কাজ কবিতা? তাহলে কি বললাম বুঝলে তো হরি? আগে একেবারে জলের মতো। 10 হাঁড়ি রসগোল্লা, 20 হাঁড়ি রাবড়ি আর সন্দেশ তো আছেই। আমার জামাই আবার রাবড়ি বড় ভালো খায়। তুমি বরং রাবড়িটা আরো একটু বাড়িয়েই দাও। মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো কয়েক হাঁড়ি। আগে এই অঞ্চলের সবচেয়ে নামকরা দোকান আমার। এমন রাবড়ি দেবো যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আহা, শুনেও সুখ। এই যে হরি, ঝটপট মিষ্টির অর্ডারটা লিখে নাও দেখি। 15 হাঁড়ি রসগোল্লা দেবে আর ছানার কালাকান। আগে রসগোল্লা তো হবে না, সব এই অমূল্য বাবু নিয়ে নিয়েছেন। মানে কি, একজন মিষ্টি নিয়েছেন বলে কি আর আরেকজন মিষ্টি পাবে না? ঠিক যেমন তুই শঙ্করের থেকে অত বড় কাতলাটা হাতালি, তাই আমি পেলাম না। মুখ সামলে কথা বলা মূল্য। সকাল থেকে ঘুম কামাই করে দাঁড়িয়ে থেকে মাছ ধরিয়েছি। যে আগে গেছে সে আগেই পেয়েছে। সেটাই তো বলছি, আমি মিষ্টি কিনতে আগে এসেছি, তাই আগে আমি নেব। কি হরি বলো? সেরকম হলে আমি দোকানের সব মিষ্টি কিনে নেব। হ্যাঁ মানে তাই তো, কিন্তু ছি 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 হরি, তোমার আমি কতদিনের পুরনো খদ্দের, আর আমার সাথে তোমার এই ব্যবহার। সত্যি কথা তো, তাই গায়ে লাগছে। মুখ সামলে কথা বলা মূল্য, বেশি বাড়াবাড়ি করিস না। আহা কর্তা রাগ করছেন কেন? কমলা ভোগ করে দিচ্ছি, সাথে ছানার জিলিপি, সর ভাজা আর দরবেশের লাড্ডু। তা সর ভাজা আমি পাবো না কেন হরি? কারণ ওটার বায়না আমি দিয়েছি তাই। কি হরি? দেখ নির্মল, আহা আহা, আপনাদের দুজনকেই আমি ভালো মিষ্টি দেব। আপনারা দুজনেই যে আমার বহুদিনের খদ্দের। তবে হ্যাঁ, আগে যে এসেছে সে আগে যা বায়না দেবে তাই পাবে। তাহলে তো হয়েই গেল। হরি, আমার বায়না করার জিনিস যেন পৌঁছে যায় আমার বাড়ি। হুঁ, সব জায়গায় নির্মল তুই আমাকে টেক্কা দিবি, তা কি হয়? শঙ্করের সেরা মাছ তুই পেয়েছিস, হরির দোকানের সেরা মিষ্টি আমার। আমিও দেখবো জামাই ষষ্ঠী আমার বাড়িতে সেরা ভাবে পালন করব। ওগিনি, গেলে কোথায়? নাও না, বাজারগুলো ধরো। বাবা, এই যে পেল্লাই মাছ। তবে সবার কি আর এমন মাছ কপালে জোটে? কাদের কথা বলছো গো? সব 70 বুঝলে গিনি, কিন্তু আমার সাথে টেক্কা দেওয়া অত সহজ নয়। মাছ তরকারি তো এনেছো, কিন্তু মিষ্টি কোথায়? মিষ্টিও আসবে, ঠিক সময় এসে যাবে। চলো দেখি, তুমি এবার রান্না বান্না বসাও, আমি দেখি জামাই বাবা জীবন কত দূর এলো। ওই হো গিন্নি, হলো সব। ওরা যে একটু পরেই এসে পড়বে। আহা, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? অস্থির হব না, কি বলিস গিন্নি? আমিও দেখিয়ে দেবো যে জামাই ষষ্ঠী কাকে বলে। হরিময়লার দোকানে সেরা রসগোল্লা বায়না করে এসেছি। আমার জামাইরা খুব ভালো খাবে, দেখো। বুঝেছি, জামাইয়ের জন্য সব সেরা জিনিসই এনেছো। না না, মাছটাই তো ওই নির্মল বেটা হাতিয়ে নিল। অমন সরেশ কাতলা মাছ, খুব আফসোস হচ্ছে গো গিন্নি। তুমি কাতলা মাছের জন্য আর আফসোস করো না। ওই দেখো, কাতলা দিয়েই দই কাতলা করেছি। সে কি, তুমি কাতলা মাছ পেলে কোথায়? কবিতা দিল, আর আমি ওকে আমাদের একটা রুই মাছ দিলাম। দুবারেতেই ভালো মাছ রান্না হলো। ও, আমাকে দয়া দাক্ষিণ্য দেখানো হচ্ছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। নির্মল, এই বেটা নির্মল, আয় বাইরে আয়, শিগগির বেরিয়ে আয় বলছি। কি কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন? কি ভেবেছিস কি আমাকে দয়া দেখাচ্ছিস? একটা মাছ পেয়ে কি ধরাকে সরা জ্ঞান করছিস? মুখ সামলে কথা বলা মূল্য। তুই ষড়যন্ত্র করে আমার মাছ হাতিয়েছিস, না হলে রাত না পোহাতেই কেউ মাছ কিনতে হাজির হয়। আর মিষ্টির বেলা? হরির দোকানের সেরা মিষ্টি আমি পেয়েছি। হ্যাঁ, আমি পেয়েছি, কিন্তু তা বলে আমাকে মাছ ভিক্ষে দিয়ে বড় বাহাদুরি দেখানো হচ্ছে। তোমরা এবার একটু থামো তো দেখি। সত্যি তোমাদের এই রেশারেশিতে আমাদের প্রাণ ওষ্ঠাগত। এরকম তো তোমরা আগে ছিলে না। সব ওই অমূল্য করেছে, নিজেকে একেবারে লাট সাহেব ভাবে। সব ভালো জিনিসই ওর চাই। আবার বাজে কথা বলছিস? এই যে কর্তা, আপনারা সবাই এখানেই আছেন। 2 বাড়ির মিষ্টি এনেছি, সব দেখে শুনে নিন। দুই বাড়ির নয়, মিষ্টি এক বাড়িতেই যাবে। ঠিক বলেছ গিন্নি, যা দাম লাগবে
সব আমি দেব। কবিতা, যা তো বোন, যা রান্না করেছিস সব নিয়ে আমাদের বাড়ি চলে আয়। আজ দুই বাড়ির জামাই ষষ্ঠী একসাথে হবে। এখনই যাচ্ছি দিদি। উফ, ভাবলেই ভালো লাগছে। কি বলছো তুমি এসব? আমাদের এই দুই বাড়ির মধ্যে সুসম্পর্ক তো আজকের নয়। আমাদের দুই বাড়ির মেয়েরা একসাথে বড় হয়েছে, তাদের মধ্যে তো কোনো রেষারেষি নেই। আর তোমাদের জন্য আমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করব? ঠিক বলেছো দিদি, আমরা দুই মা মিলে একসাথে জামাই ষষ্ঠী করব, দেখি কে আটকায়। সবকটা মেয়েই আমাদের দুজনের আপন মেয়ে, আর সবকটা জামাইও। যথার্থই বলেছেন মা জননীরা। এই শুভ দিনে একসাথে সবাই মিলে আনন্দ করুন। এই সব মিষ্টি রইলো, আরো লাগলে বলবেন, আমি পাঠিয়ে দেব। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? নির্মল ঠাকুরপোর সাথে মিষ্টি মুখ করে সব মিটমাট করে নাও, না হলে আজ তোমাদের দুজনেরই খাওয়া বন্ধ। না না, এত সব রান্নার গন্ধই তো পেট চোচো করছে। আমারও তাই। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। নিজেকে বড় দেখাতে গিয়ে ভাইয়ের মতো বন্ধুকে বারবার ছোট করতে দ্বিধা করিনি। আমিও তো একই কাজ করেছি। আজ থেকে আর নয়, এবার শুধু হই হই আর খাওয়া দাওয়া।